গত সোমবার আনুমানিক রাত ২টায় মুন্সিগঞ্জ গজারিয়া মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমপি শরীয়তপুর ১ এর সাথে অপর একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষ ঘটে। ফলে যাত্রীবাহী লঞ্চটি ঘটনাস্থলেই নিমজ্জিত হয়। দুর্ঘটনায় বহুসংখ্যক মানুষ প্রাণ হারায়। মর্মান্তিক এই ঘটনায় রোমস্থ শরীয়তপুরবাসী এক শোকসভা আয়োজন করে। আব্দুর রব ফকিরের সভাপতিত্বে এবং আফতাব ব্যাপারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাহতাব হোসেন, আশরাফুল আলম, লিটন মোল্লা, মিনহাজ ব্যাপারী সহ আরও অনেকে। লাশ উদ্ধারে প্রশাসনের গাফিলতির অভিযোগ এবং বর্তমান সরকারের ঘোষণাকৃত প্রতি লাশের জন্য মাত্র ৩০,০০০ টাকা প্রদানে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা। অনেক ইতালি প্রবাসী এবং অনেক প্রবাসীর আত্মীয়-স্বজন এই দুর্ঘটনায় প্রাণ হারায়। এমনও পরিবার রয়েছে যে পরিবারের একমাত্র উপার্জক সহ একাধিক মানুষ প্রাণ হারায়। আমরা ৫ ভাই। আমার বড় ভাই ঢাকা থাকতেন, সে গ্রামে আসছেন। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ দুর্ঘটনায় সে মারা গেছেন। লঞ্চে থাকাকালীন অবস্থায় লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ভাই ওই লঞ্চে মারা গেছেন। এখন আমরা লাশ পাই নাই। আমার একটা মাত্র ছেলের নাম ইসুফ হোসেন রিকু, নলিয়া কদমতলি। গত ২ দিন আগে সে লঞ্চে দেখা যাচ্ছিল। তারপরে তার কোনো লাশ এই পর্যন্ত খুঁজে পাইনি, খোঁজাখুঁজি করতেছি। বক্তারা আরও বলেন, ঘটনাস্থল থেকে গন্তব্যে ট্রলারযোগে লাশ পৌঁছানো ১৫ থেকে ২০,০০০ টাকা খরচ হয়। সেসব পরিবারের জন্য ৩০,০০০ টাকা কিছুই না। সে সকল শোকার্ত পরিবারকে সহায়তা করতে শরীয়তপুরবাসী অর্থ সংগ্রহ কর্মসূচি গ্রহণ করে। এছাড়াও রোমস্থ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক সমিতি এনআরবি জায় সহ বিভিন্ন সংগঠন আর্থিক সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়। দূতাবাসের রাষ্ট্রদূত এই স্মারকলিপি গ্রহণ করে এবং যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।